হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আর আমার মেয়ে একদম রেডি হয়ে গেছি। আজকে যাব আমার স্কুলের সামনে একটা মাঠ রয়েছে, সেখানে রয়েছে ওদের একটা আর্টের ওয়ার্কশপ। একটা মাটির থালার উপরে হোয়াইট ফেব্রিক দিয়ে এরকম কালার করে নিয়েছি। আর এই যে চলে এসেছি আমরা মাঠের মধ্যে। আর আমাদের টাইম ছিল 3টের সময়, তো এখন 3:10 মতন বাজে। আর এসে দেখছি বেশ প্রচুর স্টুডেন্ট চলে এসছে। আসলে আজকে ও যার কাছে শেখে, সম্রাট বলে যে ভাই, তারই বেশিরভাগ স্টুডেন্ট এখানে, এবং আর একটা স্যারেরও বেশ কয়েকজন স্টুডেন্ট রয়েছে। আমার মেয়ের ক্লাসেই পড়া বেশ কিছু ওর বান্ধবী বন্ধু সবাই কিন্তু এখানে এসছে, কারণ ওরা সবাই একই স্যারের কাছে আঁকা শেখে। এই যে এখানে অস্মিতা রয়েছে, এদিকে আমার বান্ধবী শ্রাবন্তীর ছেলে রয়েছে, এই আমার বান্ধবী আর ওর ছেলে আবির। তো আমরা মোটামুটি একই জায়গায় সবাই মিলে এখানে বসেছি। রং আমার ভীষণ ভালো লাগে। আর এই রকম শীতের দুপুরে এত সুন্দর একটা পরিবেশ, মানে হালকা এখনও সূর্যের আলো রয়েছে, তার সঙ্গে বাচ্চা মায়েরা, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি প্রচুর নিজেদের লোক, চেনা জানা মানুষ। আমার প্রচুর স্টুডেন্টও এখানে রয়েছে, যারা কিন্তু এখানকার সিনিয়র স্টুডেন্ট। সুতরাং তারা আজকে মনিটরিং করছে চারিটা দিকে, মানে সবাই কীভাবে কী করবে না করবে সমস্ত দেখে বেড়াচ্ছে। তো চারিটা দিক খুব সুন্দর লাগছে। যাই হোক, এই যে সবাই হাত তুলে ফেলেছে, কারণ এখনই ওদের আঁকা স্টার্ট হবে। যেহেতু কোনো কম্পিটিশান নয়, সবাই যে যেরকম পারে সে সেরকম আঁকবে। কথা বলতে পারবে না। শুকিয়ে গেছে না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এক্ষুনি হয়ে যাবে। যারা শিক্ষা নেবে তাদেরকে জানতে হবে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, যেখানে নতুন করে পুনর্নির্মিত হয়েছিল সেই নালন্দা দেখছি প্রত্যেকেই তাদের ছোট বাচ্চাদেরকে মায়েরা একটু করে সাহায্য করেছে। আসলে এই ওয়ার্কশপটাই তাই, মায়েদের সঙ্গে বাচ্চারা বসে একসঙ্গে কিছু না কিছু তৈরি করবে, মানে রং দিয়ে আঁকি বুকি আর কি। ওইদিকে আঁকাআঁকি চলছে, আর এই ফাঁকে আমি দেখতে এসেছি রেলপথের যে ইতিহাস, তার সঙ্গে মাটির যে জিনিসপত্র তৈরির যে ইতিহাস, তার সঙ্গে সিঙ্গারা আবিষ্কার, বিভিন্ন রকম ছবি এইখানে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। কিভাবে এই যে সময়, ঘড়ির যে কীভাবে আস্তে আস্তে পরিবর্তন হলো, সমস্ত জিনিস সম্পর্কে খুব সুন্দর চিত্র তুলে তুলে দিয়ে এখানে খুব সুন্দর বোঝানো হয়েছে। এটা বিভিন্ন আমলের বিভিন্ন মুদ্রা, কিভাবে আস্তে আস্তে পরপর যুগের পর যুগ মুদ্রার পরিবর্তন হতে হতে আমরা বর্তমান যুগে যে মুদ্রা ব্যবহার করি সেই সমস্ত জিনিসপত্র, সমস্ত কিছু সম্পর্কে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে। আর এই আমাদের এক ছাত্রী, ওকে শাড়ি পরে আমি হট করে চিনতেই পারিনি, কত যে বড় লাগছে। আমি তাই বললাম ওকে, তোকে এত বড় লাগছে। আর এই যে পেনের আবিষ্কার, কি কলম দিয়ে আমরা প্রথম লিখতাম, তারপরে আস্তে আস্তে কি কলম এলো, কিভাবে আমরা সেই নলখাগড়ার কলম থেকে আমরা আস্তে আস্তে বর্তমান যুগের কলমে এসেছি। তো এই সমস্ত কিছু কম বেশি করে এখানে কিন্তু সুন্দরভাবে ছবি দিয়ে দিয়ে বোঝানো রয়েছে। টেলিফোন, আগে আমরা কি টেলিফোন ব্যবহার করতাম, সেখান থেকে এখন আমরা কি স্মার্টফোন ব্যবহার করি। যাই হোক, সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো রয়েছে। এই সমস্ত জিনিস দেখতে বেশ লাগছিল, তার কারণ আমরা নিজেরাই অনেক জিনিসপত্র কিন্তু ভুলে বসে আছি, এগুলো দেখে আমাদের আবার নতুন করে মনে পড়ে গেল।
আমাদের বীরনগরের বেশ কিছু মন্দির যেগুলো ভীষণ জাগ্রত ও ঐতিহ্যবাহী, সেই সমস্ত মন্দির বা পুরনো জমিদার বাড়ি বা আমাদের বীরনগরের যে সমস্ত উল্লেখযোগ্য স্থান সেই সমস্ত জায়গার ছবিও কিন্তু পরপর খুব সুন্দর করে আঁকা। এটা আমাদের এখানে খাপাড়ার শিব মন্দির, খুব সুন্দর। এই মন্দিরটা আমরা ছোটোবেলা থেকে দেখেই বড় হয়েছি। প্রচুর এইরকম আমাদের বীরনগরে এরকম পুরনো মন্দির, পুরনো বাড়ি, মানে জমিদারদের প্রচুর বাড়ি ছিল, সেই সমস্ত বাড়ি, এই সমস্ত কিছুর ছবিও কিন্তু আমরা এগুলো দেখেছি, যেগুলো আমরা নিজেরাই হয়তো এক সময় দেখেছি, সেগুলো আর নেই। যেমন এটা জমিদার বাড়ির রথ, সেই রথটা এখনও রয়েছে এবং তার ছবিটা খুব সুন্দর করে স্টুডেন্টরা এঁকেছে। আর এটা সেই জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটাও এখন আর নেই, আর এই বাড়িটা অবশ্য এখনও রয়েছে। তো এই রকম প্রচুর জায়গা রয়েছে যেগুলোর ছবি কিন্তু খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা এখানে এঁকেছে এবং প্রত্যেকের নামও নিচে দেওয়া রয়েছে। তো এর মধ্যে অনেক কিছু আমরা যেগুলো দেখেছি ছোটোবেলায় কিন্তু বর্তমানে এখন আর নেই। তো এই ছবির মাধ্যমে আমাদের সেই পুরনো স্মৃতিগুলো বেশ তাজা হয়ে উঠলো। আমাকে সম্রাট বলছিল যে অনেক কষ্ট করে সে পুরনো দিনের সমস্ত ছবিগুলো, মানে যেই জিনিসগুলো এখন আর নেই সেগুলোর ছবি সে জোগাড় করে তার ছাত্রীদেরকে দিয়ে সে আঁকিয়ে নিয়েছে। আর এটা আমাদের বীরনগরের বিখ্যাত মন্দির, দ্বাদশ মন্দির। এই মন্দিরে একদিন অবশ্যই যাব এবং এখানকার ভিডিও করব। ছোটোবেলায় আমি খুব ভয় পেতাম এখানে যেতে, তার কারণও বলবো। যাই হোক, তো বীরনগরে বিভিন্ন যেগুলো ঐতিহ্যপূর্ণ স্থান এবং যে সমস্ত জায়গা, সমস্ত কিছুর ছবি আমরা এখানে পেয়েছি। আর এইখানে এসে আমি দেখলাম প্রচুর স্টুডেন্ট দারুণ দারুণ আঁকছে। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মোটামুটি যতটা পারলাম একটু নেওয়ার চেষ্টা করলাম। দেখে চলবে পরে। হ্যাঁ, ছুটির দিন আমি ভেবেছিলাম ও আসবে সাথে। ওই দেখে ওর আঁকা কোথায়? আঁকা? ওরে আমরা কি বড় আর্টিস্ট নাকি? তাই এই তো সুন্দর হয়েছে, এই বসে বসে করেছি, তাও অনেক ভালো হয়েছে। আমরা বলছি আমরা ছোটবেলা থেকে হচ্ছে গিয়ে কিছু করিনি, শিখিনি, তাই এই সুযোগে আমাদের হাতে খড়ি হলো। ঠিক আছে, আর কেউ এসে সাথে না? তোমরাই এসো নাকি ওদের ছুটি আছে? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম ও বোধহয় আসবে, যে আমি একটু ভিডিও নিতে গেছিলাম। ওখানে কিছু বোধহয় হবে না। আমি তাকে আহ্বান জানাই আমাদের যে ইনিশিয়াল স্টেজ বা মঞ্চ, সেখানে তার আসনটুকু অলঙ্কৃত করবে। মাননীয় সুধীর। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর এঁকেছে। এখন প্রায় প্রত্যেকটা বাচ্চাই আঁকা শেখে এবং প্রত্যেকের মধ্যেই এত আর্টিস্টিক ভাবটা বর্তমান, না কি বলবো। ইউটিউব থেকে দেখে যে কোনো একটা ছবি ওরা ফট করে এঁকে দিতে পারে। যাই হোক না কেন, আমার খুব ভালো লাগলো আজকে। মেয়েও খুব এনজয় করলো, ও বান্ধবীদের সঙ্গে কথা বলছে, আর ওর আর একটা জমজ দুই বান্ধবী এসে তাদের কাছে যাব। দেখি মা কত ভালো আঁকতে পারলো, দেখি মা। এই মা, দেখি কি এঁকেছো মা? মা, ও মা, কি এঁকেছো মা? দেখাও দেখাও, কই? হ্যাঁ, বাবা রে বাবা, বাহ 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 বাহ।
বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা শেষ, কিন্তু এখন চলে এসেছি আমরা পাশের পার্কে, একদম গায়ে। ওই যে ওই দিকটায় অনুষ্ঠানটা হলো আর এই সাইডে পার্কে। অন্য রবিবারেও আমি মেয়েকে নিয়ে আসি, কিন্তু এত ভিড় কিন্তু কোনো দিন থাকে না। আজকে যত বাচ্চা ওদিকে এসছে, সবাই একেবারে এইখানে একবার করে না ঘুরে না চড়ে কিছুতেই বাড়িতে যাবে না। তো আমরাও অগত্যা 2 বাচ্চাকে নিয়ে চলে এসেছি এখানে। আমি তোমাকে কতবার ডাকলাম, তুমি শুনতে পেলে না? আস্তে 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 না, এবার বলো, তোমাকে আমি কতবার ডাকলাম? তাই তুমি আমাকে খুঁজছিলাম? বাবা কারাকারি না, দুজন মিলে দেখো, দুজন মিলে দেখো। আচ্ছা আরেকটা এত পরিমাণে ওরা লাভঝাপ করেছে পার্কের মধ্যে যে দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। আজ শ্রাবন্তী আর আবির দুজনেই বললো ওরা নাকি এখনো পর্যন্ত স্কাই টাচে আসেনি। আর আমি কতবার এসেছি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমার মেয়ে শুনে একবারেই বললো চলো তাহলে সবাই মিলে যাই আজকে স্কাই টাচে। ওদেরও ইচ্ছা ছিল আর আমার মেয়েরও, তাই আমরা সবাই মিলে চলে এসেছি এখানে। এসে অল্প একটু চিকেন হাক্কা নুডলস আর তার সঙ্গে ললিপপ নিয়েছি। এখন প্রায় সন্ধেই আর কি, মানে সন্ধে হয়ে গেছে, তো খুব একটা বেশি খিদে আমার আর আমার বান্ধবীর নেই। তো বাচ্চারা একটু পেট ভরে খেয়ে নিই, ওদের যেতে এত খিদে পেয়েছে। আর আমরাও একটু খেতে খেতে 2 বান্ধবী মিলে কিছু পুরোনো দিনের গল্প আর তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাকে এনজয় করি। কেমন ভাবতে অবাক লাগে, আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, আবার আমাদের বাচ্চাগুলোও একসঙ্গে ছোট থেকে বড় হচ্ছে। কেমন যেন দিনগুলো কি তাড়াতাড়ি মনে হয় যেন বেরিয়ে যাচ্ছে। এই তো সেদিন আমরা মাধ্যমিক দিলাম, এইচএস পেরোলাম, একসঙ্গে সবাই মিলে পড়াশোনা করলাম। দেখতে দেখতে দেখুন আমাদের বাচ্চাগুলো কিরকম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। চলো 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 চল, আবিরকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেল, আবিরকে ব্যাগের মধ্যে নিয়ে নে। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। আমরা খুব একটা ঠান্ডার পোশাক নিয়ে আসিনি, কারণ এতটা রাত হয়ে যাবে বুঝতেও পারিনি। আমরা এখান থেকে স্কুটি করে মেয়ে আর আমি আস্তে আস্তে বাড়ি চলে যাব, আর ওরাও অপেক্ষা করছে টোটোর জন্য। টোটো পেলে ওরাও চলে যাবে। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।